মোটালি দুধ তো শুধু চুষা চুষা খাইয়া যাইতাছে, কোনো অ্যাকশন রিঅ্যাকশন তো হইতাছে না। হইব, নিশ্চয় হইব, আর সময় হইলেই হইব। ভালো করে খাও। তোরা তাহলে সত্যি সত্যি আমার দুধ চোর? হায় হায় রে, আমার 1001 টাকার দুধ লস করে দিছে রে। আপা ভুলে গেছে, আপা কই তুমি কই যাইতাছো? আরে কই যাই মানে কেমন কেমন ছাড়ো, আরে কেমন কেমন লাগো। অ্যাকশন অ্যাকশন শুরু হয়ে গেছে। এত বড় শরীরটা নিয়ে যে আমার শরীরের উপর পড়লেন, আমার ব্যথা লাগে নাই বুঝি? আপা কথা শোনো, আরে তুমি নিজেই তো উপরে, দুলামি এত নিচে। হায় হায়, তাই তো বুঝতে পারলাম না কেন। আরে ভাবে থাকলে কেমনে বুঝবেন? রাগ করছেন? জলদি উঠেন। না, রাগ করছেন? কি যে অবস্থা হলো। আচ্ছা, আমি কি খুব ভারী? না 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 না, একেবারে তুলার মতো হালকা। অমন বাঁকা বাঁকা কথা বলেন কেন? আমার ঘরের হাড় বাঁকা তাই। বলেন কি? ডাক্তার দেখান। ঠিক আছে, সকালেই ডাক্তার দেখাবো। এই নিন, ঔষধগুলো ঠিক মতো খাবেন, 7 দিন পর রিপোর্ট সহ দেখা করবেন। বাবা ভালো হবে তো? রিপোর্ট না দেখে কিছুই বলা যাবে না। তা আপনারা এখানে কোথায় থাকেন? আমার ভাইয়ের বাসা এই তো বাঁশবাড়ির মহল্লাতে। এই মহল্লাবাসী শোনো, সেকান্দার ভাই তোমাদের অনেক সময় দিয়েছে, তাই শেষবারের মতো বলছি, 15 দিনের মধ্যে মহল্লা খালি করে দিবে। এখানে অ্যাপার্টমেন্টের কাজ শুরু হবে। সেকান্দার ভাই নিজে ভিত্তি প্রস্তর স্থাপন করবে। সেকান্দার খানের পাঁচেরা কুত্তা, তুই শোন, জোর করে জমি দখল করে সেকান্দার 10টা হাউজিং বানালো, এই মহল্লাতে বানাতে পারবে না। তোর দেখছি মরার খুব স্বাদ জেগেছে। হ্যাঁ, হাট! আরে বাঁচা মরা তো আল্লাহ হাতে, তোরা কি মারবি? এই তুই হয়তো জানিস না, সেকান্দার ভাই আজরাইলের কাছ থেকে মানুষ মারার কন্ট্রাক্ট নিয়েছে, আর আমি নিয়েছি কন্ট্রাক্ট। মরতে না চাইলে ওইখানেই থাক।
মুসা, তুই জানোস না কার গায়ে হাত দিছ? বড় ভাই জানতে পারলে তোরে শেষ করে ভালাইব। এই, আপনারা তো সবাই এই মহল্লার মানুষ, তাই না? সমস্যা তো সবার, অথচ সবাই মিলে হা করে তামাশা দেখছেন। আর এরা প্রতিবাদ করলো। আরে ওরা তো মাত্র কয়েকজন। আরে আপনারা সবাই মিলে এক হলে ওরাই আপনাদের ভয়ে পালিয়ে যেত। এই মহল্লে মানুষ আছে, মানুষ, কিন্তু সবাই মরা মানুষ। এরা কেউ প্রতিবাদ করতে জানে না। যদি একজন মানুষ আপনার মতো সাহসী হইতো, তাহলে গুন্ডা বদমাইশরা ঠিকই ভয় পেয়ে পালিয়ে যাইতো। কাকে কি বলবো? আমার নিজের ভাই তো ওদের দলে। দলাদলির কথা বাদ দাও। মুসা যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে। ভালোর জন্য করেনি, বিপদ ডেকে এনেছে বিপদ। সিকান্দার খানকে তুমি তো চিনো। মুসার ভুলের জন্য এবার আমাদের সবাইকে খেসারত দিতে হবে। কথা না বাড়িয়ে চলো সবাই মিলে সিকান্দার খানের বাড়িতে যাই। উনি মাপ না করলে আমরা কেউ বাঁচবো না। মামা, বাঁশবাড়ি মহল্লা থেকে মুসার ভাই এসেছে দেখা করতে। মুসা, মুসা, মুসা! একটাই ম্যাকাম, সিকান্দার খান আমার নাম। বাঁচা মরার হিসাব তো পরের কথা। আমি জানতে চাই ওই বাঘটা ক্যাঠায় ওরে মহল্লায় আনছে, যে বাঘ আমার লোকের গায়ে থাবা মারছে। বড় ভাই, মুসা কোনো বাঘও না, সিংহও না। মুসা আমার ছোট ভাই। গ্রাম থেকে অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসা করাবার জন্য শহরে এসেছে। ও আপনার নাম ক্ষমতা কিছুই জানে না, তাই না বুঝি ঘটনাটা ঘটিয়েছে। ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন, ওকে মাফ করে দিন বড় ভাই। মামুজান, দেখো দেখো, পোষা কুকুরের মতো তোমার পাও ধরে কেমন কাচু বাচু করছে। দাও, ওকে মাফ করে দাও মামুজান। গুড। মাফ কইরা দিলাম। শোন, তোর ভাইটারে কইয়া দিবি, আমার কামে যে বাধা দেয় আজরাইলে তারে টাইনা নেয়। আরে আব্বাস সাহেব, আপনারা নিন দেন টাকা টাকা। ওকে। আরে মিয়া, মাল পরে নিয়ে আসলে এতে কাছে মাছে করতে হয় না, কাছে মাছে করতে হয় না। ওই মিয়া, আপনারা জানেন না টাকার নৌকা পাহাড় দিয়া যায়। শোনেন মিয়া, সিকান্দার ভাইকে বলবেন টাকা যখন আমার হাতে এসে পৌঁছেছে, তখন বাঁশবাড়ির মহল্লার মানুষ তো দূরের কথা, একটি ছাগলও মামলার নাম মুখে আনতে পারবে না। আপনারা এখন নিশ্চিন্তে বাড়ি চলে যান। ওয়ালাইকুম ওয়ালাইকুম। টাকা 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 টাকা। আপনারা সিকান্দার খানের লোকজন আমাকে
আপনাদেরকে মেরেছে? হ্যাঁ, মহল্লা ছেড়ে দিতে বলেছে? হ্যাঁ, আপনাদের মেয়েদের ইজ্জত নিয়ে টানা হেসা করেছে, তাই না? এই, আমি আপনাদের সাহস দেখে অবাক হচ্ছি। আপনারা সেকেন্ডার খানের নামে মামলা করতে এসেছেন? আউট আউট, সেন্টি, ওদেরকে বের করে দাও। যা, ওই, যা শালারা। টাকা টাকা টাকা। সেকান্দার খানের লোকের সাথে তোমার এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আর তুমি আমাকে কিছুই বলনি। বললে কি হতো? কি হতো মানে? আমার ভাইয়া পুলিশ অফিসার, আর আমি তোমাকে ভালোবাসি। তুমি ভালোবাসো আমাকে, বুঝলে, ঘুষের টাকাকে। তাই তুমি বললো সেকান্দার খানের কালো টাকার লোভে তোমার ভাইয়া কাউকে গ্রেফতার করতো না। এই ধারণাটা তোমার ঠিক না। ভাইয়া আইনের মানুষ, অপরাধীকে গ্রেফতার করাই আইনের কাজ। ঠিক আছে, তোমার ভাইয়াকে বলো সেকান্দার খানের লোকদের গ্রেফতার করতে, দেখি পারে কিনা। কি পারি আর কি করা উচিত তা আমি নিজেই ভালো জানি, কিন্তু আমি জানতে চাই ওই মহল্লার মামুলি একটা ছেলের সাথে তোর কিসের সম্পর্ক? মনের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। তাই তো বলছি, টাকা খেয়ে সেকান্দার খানের গোলামি না করে গরিবের পাশে গিয়ে দাঁড়াও। কোথায়, কখন, কার পাশে গিয়ে দাঁড়াতে হবে আমি তা ভালো করে জানি, কিন্তু তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে থাকলে আমার মুখে চুনকালি পড়বে। চুনকালি সোনার জন্য পড়বে না, তোর জন্য পড়বে। তুই কি জানিস, মানুষ আমাকে ঘুষখোর পুলিশ অফিসারের মা বলে ডাকে। শোন স্বামী, ন্যায়ের পোশাক পরে অন্যায় কাজ আর করিস না। ওই সেকান্দার খানের সঙ্গ তুই ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। বললেই তো আর ছেড়ে দেয়া যায় না। তোমার মা তো জানে না যে সেকান্দার খানের আদরের ছোট বোনকে তুমি হৃদয়ে দিয়ে বসে আছো। কি ঠিক বলিনি জান? তুমি যদি আমার মনের কথা বলতে নাই পারো, তাহলে কে পারবে বলো? এই যে তুমি মাঝে মাঝে এত সুন্দর করে কথা বলো, সেই জন্য তোমাকে এত বেশি ভালো লাগে। আবার রাগ হয় তখন, যখন শুধু সুন্দর করে কথাই বলো, কিন্তু সুন্দর করে আদর করে বুকের ভেতর টেনে নিতে ভুলে যাও। সরি, একদম সরি তোমা। লেট ফাইন দিয়ে তোমাকে আমি এমন আদর করব, এমন আদর করব, তুমি আমাকে ছাড়তেই চাইবে না। ভেতরে এই আমার অন্তরে আছো তুমি, আছো রে, শুধু তুমি আছো রে। একটু একটু করে তুমি হয়েছো আপন। তুমি আমার মনের মানুষ, প্রিয় একজন, তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। এই বুকের ভেতরে এই আমার অন্তরে আছো তুমি, আছো রে, শুধু তুমি আছো রে। একটু একটু করে তুমি হয়েছো আপন। তুমি আমার মনের মানুষ, প্রিয় একজন, তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন।
যদি আমায় বুকে রে মরি যেন অতি সুখে রে। তোমায় ছাড়া আমি থাকতে পারি না, তুমি ছাড়া কিছু ভাবতে পারি না। স্বপ্ন স্বপ্ন দেখে শুধু এ দুটি নয়ন। তুমি আমার মনের মানুষ, প্রিয় একজন, তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। চোখে চোখে চেয়ে থাকো না, কানে কানে কথা বলো না। ভালোবাসি কত জানো না, তুমি শুধু আমার কামনা। তোমায় যত দেখি তৃষ্ণা মেটে না, পৃথিবীতে তোমার হয় না তুলনা। মিষ্টি মিষ্টি মেয়ে তুমি ফুলেরই মতো। তুমি আমার মনের মানুষ, প্রিয় একজন, তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। এই বুকের ভেতরে আমার অন্তরে আছো তুমি, আছো রে, শুধু তুমি আছো রে। একটু একটু করে তুমি হয়েছো আপন। তুমি আমার মনের মানুষ, প্রিয় একজন, তোমারে না দেখলে আমার বাঁচে না জীবন। এই সেকেন্দার, তুই আমার বাবার রক্ত দিয়া একদিন এই মহল্লার মাটি ভিজাই দিছিলি, তাই আমি বাইসা থাকতে এই মহল্লার মাটিতে তোর স্বপ্ন আমি সত্যি হইতে দিব না। নাদের মরণ যদি ডাক দেয়, সুখে থাকতে ভূতে কিলায়। একটাই ম্যাকাম, সেকান্দার খান আমার নাম। ওরে বুঝে দে, সেকান্দারের এক ফোঁটা রক্তের বদলে 1000 ফোঁটা রক্ত ঝরাইতে হয়। তবে আজ সবার সামনে প্রথমে চিচিং ফাঁক করে দেবো, তারপর উপরে নিচে সব জায়গায় রক্ত আর রক্ত বাই করে দেবো। তুই কে চুরি পড়া হাতটারে খুব নরম হাত মনে করছস? এই হাত বাঘিনীর হাত, এই হাতের থাবা বাঘিনীর হাতের থাবা। তোমরা সবাই কি খারাই থাকবা, আমার মায়ের পাশে কেউ খারাইবে না। তুই বাঘিনী হইলে আমি বাঘ। দাদি তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চাচুকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ চাচু!
আপনারা কি আসলে মানুষ না মানুষ রূপের জীবন্ত লাশ? আপনাদের কি কোনো দায়িত্ব নেই? কয়েকজন মানুষ রূপী পশু প্রকাশ্যে দিন দুপুরে একটি মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য তারা হাসা করছে, আর আপনারা হাত পা গুটিয়ে মূর্তির মতো তামাশা দেখছেন। এই হাতকে হাতিয়ার বানাতে হবে। আরে মানুষ তো আল্লাহ সৃষ্টির সেরা জীব। আল্লাহ মানুষকে সৎ পথে সংগ্রাম করতে বলেছে অন্যায়কারীকে ধ্বংস করার জন্য। আর নিজেদের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। ওই অত্যাচারীকে নিশ্চিহ্ন করে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। আর তা না হলে সবাইকে ওই সেকান্দার খানের গোলাম হয়ে কাপুরুষের মতো ধুকে ধুকে মরতে হবে। ভাইয়া মারো, ভাইয়া মারো আমাকে। একটা কথা শুনে রাখো, আমি তোমার ঘর ছেড়ে চলে যেতে পারি, কিন্তু এই এলাকার নিরহ মানুষের উচ্ছেদের হুমকির মুখে রেখে আমি অন্তত যেতে পারি না। আমি জানি তোর শক্তি, সাহস, হিম্মত আছে, কিন্তু সে শক্তির বাহাদুরি এখানে নয়, বাড়িতে গিয়ে দেখাবি। চল চল আমার সাথে। Meow, 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 meow. ভাইরে মাইরা রক্তাক্ত কইরা বিলাই বানাইয়া দিছে। হুজুর, আমি তো মনে করেছিলাম লাল রং লাগিয়ে দিয়েছে। এই যদি রক্ত হয় তাহলে তো বাগদার থাবা খুব ভয়ঙ্কর। মুসা, মুসা, মুসা! এক মুসারে তো তোরা দাফন করে আইছস, এটা আবার কোন মুসা? তোরা ওরে জ্যান্ত কবর দিয়া বুঝাই দেবে। সিকান্দার খান আমার নাম। সেকান্দার, তুই আমার বাবার রক্ত দিয়া একদিন এই মহল্লার মাটি ভিজাই দিছিলি, তাই আমি বাইসা থাকতে এই মহল্লার মাটিতে তোর স্বপ্ন আমি সত্যি হইতে দিব না। নাদের মরণ যদি ডাক দেয়, সুখে থাকতে ভূতে কিলায়
একটাই ম্যাকাম, সিকান্দার খান আমার নাম। ওরে বুঝে দে, সিকান্দারের এক ফোঁটা রক্তের বদলে 1000 ফোঁটা রক্ত ঝরাইতে হয়। তোরে আজ সবার সামনে কেসুরি পড়া হাতটারে খুব নরম হাত মনে করছস? এই হাত বাট। তোমরা সবাই কেউ খারাই থাকবা, আমার মায়ের পাশে কেউ খারাইবে না। তুমি আর আমি ভাই ভাই। আর নিজেদের শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। ওই অত্যাচারীকে নিশ্চিহ্ন করে সবাইকে সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। আর তা না হলে সবাইকে ওই সিকান্দার খানের গোলাম হয়ে কাপুরুষের মতো ধুকে ধুকে মরতে হবে। ভাইয়া মারো, ভাইয়া মারো আমাকে। একটা কথা শুনে রাখো, আমি তোমার ঘর ছেড়ে চলে যেতে পারি, কিন্তু এই এলাকার নিরহ মানুষের উচ্ছেদের হুমকির মুখে রেখে আমি অন্তত যেতে পারি না। আমি জানি তোর শক্তি, সাহস, হিম্মত আছে, কিন্তু সে শক্তির বাহাদুরি এখানে নয়, বাড়িতে গিয়ে দেখাবি। চল চল আমার সাথে। ভাইরে মাইরা রক্তাক্ত কইরা বিলাই বানাইয়া দিছে। হুজুর, আমি তো মনে করেছিলাম লাল রং লাগিয়ে দিয়েছে। এই যদি রক্ত হয় তাহলে তো বাগদার থাবা খুব ভয়ঙ্কর। মুসা, 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 এক মুসা যা, তোরা ওরে যেহেতু কবর যা বুঝাই দেবে। একটাই, একদম সিকান্দার খান আমার নাম। এই মুসা কোথায়? আমি সিকান্দার খানের ভাই নাদের খান। সিকান্দার খান? তাহলে কি সেই সিকান্দার খান? এই আমার ভাইজানের নাম শুনা তোর চোখ দুটারে এমন রাডার বানাচ্ছিস কেন? বল মুসা কোথায়? তোমরা কি চাও? কি চাই? চয়ে দেওস না, রক্ত রক্ত এখনো শুকাই নাই। ওই মুসা হারামজাদা আমারে একলা পেয়া মারছে, এখন দলে ভারী হয়ে আইছি। মুসারে আজকে জ্যান্ত কবর দেবো। বল মুসা কই? জানি না। তুই জানোস না? তাহলে তোর পিচ্চিটারে লয়ে যায়। মুসা সময় মতো হাজির না হইলে তোর সোনামণির লাশ পাবি, লাশ। ওকে কোথায় নিয়ে গেছ? বাবাকে যা বলার আমি বলবো। মামুন, মুসা কোথা? মুসা জলদি ডাক। সিকান্দার খানের লোকজন রতনকে তুলে নিয়ে গেছে। যাই করুক না কেন, মুসা কোনো অন্যায় করে না। মনে রাখিস, যে বাড়িতে মুসা নেই সেই বাড়িতে আমিও থাকতে পারি না। বাবা,
বাবা মুসাকে তুমি লালন পালন করেছো মাত্র, আর আমি তো তোমার আপন ছেলে। সেই ছোট্টবেলা থেকে তুই মামার বাড়িতে বড় হয়ে শহরে চলে এসেছিস। গ্রামের মানুষ জানে মুসাই আমার একমাত্র ছেলে। বিগত 10 বছরে তুই কি একবারও বাবা মা ভাই বোনের খবর নিয়েছিস? ওই সন্ত্রাসীরা বোনের খুনের বদলা নেবার জন্য উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে, আর তুই তো তোর সংসার নিয়ে ব্যস্ত। আরে আমি যদি মরি তাহলে আমার লাশ ওই মুসাই দাফন করবে। বাবা এবার ভেবে দেখ, কে আপন ছেলে আর কে পর। দাঁড়িয়ে আছিস কেন? যা, এখন তো রতনকে তোকেই উদ্ধার করতে হবে। রতন না তোর রক্ত। যা, রতনকে ফিরিয়ে নিয়ে আয়। আমার মুসা থাকলে এতক্ষণে রতনকে উদ্ধার করে নিয়ে আসতো। এতে যদি মৃত্যুর মুখেও যেতে হতো তাও সে যেত। ভাইজান,